আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 10 মিনিটে চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজাদার ঝাল পিঠার রেসিপি শেয়ার করব। যারা চালের গুঁড়া দিয়ে মিষ্টি পিঠা খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 2.5 কাপ পরিমাণ পানি। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে একটু মিহি করে কুচি করে নিয়েছি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব কোয়ার্টার চা চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি অনেকটাই আঠালো হয়েছে। ওই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। পিঠা তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়া দিয়ে ঝাল পিঠা তৈরি করার ক্ষেত্রে মিশ্রণটি এইভাবে আঠালো রাখতে হবে। তো এরপর পিঠাগুলো তৈরি করে নিব, ওই জন্য এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপরে পিঠা শেপগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচ যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন পিঠাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই পিঠার শেপগুলোকে তেলে দেওয়ার পূর্বে অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে এরপর পিঠার শেপগুলোকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে পিঠার 2 পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। তো সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।